গানের তালে তালে, গানের সুরে সুরে সত্যি আমরা অন্য এক জগতে পৌঁছে গিয়েছি। মাঝে মাঝে মনেই হচ্ছে না যে আমরা রবীন্দ্র সদন অডিটোরিয়াম আছে, আর এটাই কৃতিত্ব আমাদের শিল্পীদের এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের, এবং আমরা যারাই রয়েছি চলুন না আমরা এই প্রভাত প্রতিম শিল্পীদের শ্রদ্ধা জানাই, আমাদের প্রণাম ঝরে পড়ুক করতালির মধ্যে দিই প্লিজ। এরা এই সৃষ্টি করেছিলেন বলেই আমরা আজকে কিন্তু এত অসাধারণ একটি অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকতে পেরেছি। ধন্যবাদ সুজয় ভৌমিককে, যিনি আমাদের এতক্ষণ গানে গানে মাতিয়ে রাখেন। পরবর্তী শিল্পী সৈকত মিত্র। আপনার কাছে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের অনুরোধ একটা চেষ্টা করতে থাকুন মঞ্চে সৈকত মিত্র। হ্যালো 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 হ্যাঁ, কেমন আছেন আপনারা? অনেক দিন পরে বহরমপুরে রবীন্দ্র সদনে এলাম এবং এত সুন্দর একটা অনুষ্ঠান। আসলে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটা এখন কিন্তু সারা বাংলাতে একটা সাড়া ফেলে দিয়েছে এবং আপনারা যেভাবে পার্টিসিপেট করেন মানে সেটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে যে আপনারা এইভাবে আসেন, গান শোনেন। তো আজকে, কালকেও হয়েছে, আজকে হচ্ছে প্রভাত প্রতিম শিল্পী সুরকারদের নিয়ে এই অনুষ্ঠান। এদের মধ্যে একজন তো আমার পিতা, সেটা তো অবশ্যই বায়োলজিক্যাল, নন বায়োলজিক্যাল নয়। আর বাকিদের একজনের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। তিনি রাহুল দেব বর্মন, যার সুরে আমি একটা গান করার সুযোগ পেয়েছিলাম। সেটা আমি আমার কাছে অত্যন্ত, সেই গানটা মূল্যবান, কখনো পরে কোনো দিন শোনাবার চেষ্টা করব। আর শচীন দেব বর্মনকে সকলে কর্তা বলতেন, উনি হচ্ছেন সবার গুরু। মানে শচীন দেব বর্মন যখন কলকাতায় আসতেন তখন উনি মাছ ধরতে ভীষণ ভালোবাসতেন। বাকি সমস্ত শিল্পীরা, অর্থাৎ আমার বাবা, সতীনাথ কাকু, মান্না জেঠু, সবাই এরা কেন্ন খুঁজে বেড়াতো যে কখন ওনার কাছে একটু কেন্ন পৌঁছে দেবেন, সো দ্যাট একটা গানের সুযোগ পাওয়া যায়। তো ওনাকে সবাই কর্তা বলতেন এবং অসাধারণ মানুষ ছিলেন। এরা আর হবেন। তো আমি ওনাকে তাই বলতাম, পঞ্চমাঙ্কলের সুরে একটা গান গিয়েছিলাম পুরুষোত্তমের। একটা ই ফ্ল্যাটটা দাও তো, জাস্ট বি ফ্ল্যাট